সো ভিউয়ার্স, দেখেন প্রকৃতি কতটা কঠিন। এই কবুতরটাকে আমার এই বালতির মধ্যে নেমে রাখছি খাবার খাওয়ার জন্য, কিন্তু সে খাবার খেতে পায় না। কারণ কি জানেন? কারণটা হচ্ছে, দেখেন, এই সারা দিনেও মনে হয় এখানে খাইতে পারবে না, যে কারণে ওকে এর ভেতরে দিয়ে রাখছি। কারণটা দেখাই আপনাদেরকে। এই দেখেন, এর নিচের ঠোঁটটা ছোট, মানে ঠোঁটটা ভেঙে গেছে। এর কারণ হচ্ছে বসন্ত হয়েছিল। এর বসন্ত হওয়ার পরে এর নিচের ঠোঁটটা এই পর্যন্ত ভেঙে যায়, যে কারণে দেখেন ঠোঁটটা কেমন হয়ে গেছে নিচেরটা। এখন উপরেরটা নিচেরটা ঠোঁটের মধ্যে এরকম গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপ হওয়ার কারণে ও ঠোকর দিলেও কোনো খাবার ওর মুখে সহজে ওঠে না। এই কারণে সারা দিন ধরে ও খাইলেও খাইতে পারে না। কবুতরটা এমনিতে সুস্থ, কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্য খাইতে পারে না বিধায় ও শুকে গেছে আসলে। আমি বাড়িতে এসে একে 2 বেলা খাওয়াই, সকালবেলা এবং বিকেলবেলা। এটা হচ্ছে প্রত্যহ রুটিন। দেখেন, খুব কষ্ট করে হয়তো বা 20 বার ঠোকর দেওয়ার পরে একটা খাবার ওর মুখে ওঠে। 20 বার ঠোকর দেওয়ার পরে তাও জিহ্বা দিয়ে টেনে তুলতে হয়। এইভাবেই চলছে ওর জীবন। ও কিন্তু সুস্থ, একদম সুস্থ স্বাভাবিক। হ্যাঁ, বসন্ত হয়েছিল ওর নিচের ঠোঁটে। একদিন দেখি সকালবেলা হঠাৎ করে ওর ঠোঁটের ওই অংশটুকু ভাঙা, মানে যেটুকু বসন্ত হয়েছিল সেইটুকু ভেঙে গেছে। তো এই হচ্ছে। তারপরে উপরের ঠোঁট যেটি ছিল সেটি ছিল আরও লম্বা। তো আমি কি করছি, দুইটিকে সমান করার জন্য উপরের ঠোঁটটা একটু কেটে দিছিলাম, যে দুইটা ঠোঁট সমান হলে হয়তো একটু খেতে পারবে। আগে উপরের ঠোঁটটা ছিল একদম লম্বা, ছোট নিচেরটা ছিল একদম ছোট, যে কারণে কোনো খাবারই ওর ঠোঁটে মানে মুখে ঢুকতো না। খুব মায়া লাগতো আসলে দেখে, অনেক চেষ্টা করতো কিন্তু খাবার খাইতে পারতো না। সে কারণে ওর উপরের ঠোঁটটা আমি কেটে দুইটা সমান করার চেষ্টা করছি। কিন্তু উপরের ঠোঁটটা যদি আরও বেশি কাটতাম তাহলে কি হয়, ওর নাকটাই কেটে যায়, মানে নিঃশ্বাস নিতে পারতো না। যে কারণে একটু বড় রাখছি, কিন্তু নিচেরটা হয়েছে কি আরও ছোট। দেখেন, ওর ঠোঁটের মধ্যে একটা খাবার আটকে আছে, ওইটা আসলে গিলতে পারে না, মানে এতটা কষ্ট হয়। আমি ওকে ধরে ধরে খাওয়াই দিই, তখন ও খায়। এইভাবেই মূলত এখন পর্যন্ত বেঁচে রাখছে আল্লাহ ওকে, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কোনো বসন্ত বা কোনো কিছু চিহ্ন নেই এখন আর। শুধু ওই একটা ঠোঁটেই হচ্ছে ওর বসন্ত হয়েছিল, যে কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে। আমি কখনো দেখি না যে ঠোঁট ভেঙে যায় বসন্ত হলে, এই প্রথম দেখলাম। যে কারণে কবুতরটা নিয়ে আমি খুব মানে সংশয়ে থাকি। ওই যে দেখেন, ও অনেক কষ্টে, দেখা যায় 20 বার ঠোকর দিলে একবার খাবার ওঠে ওর মুখে। দেখেন, সারাক্ষণ 2 ঘন্টা ধরে খাইলেও মনে হয় ওর পেট ভরবে না, এরকম অবস্থা। আর সব খাবারই খায় না, কেন জানি এরকম খুঁজে খুঁজে কোনো একটা মনে হয় খেতে চাই, তো আসলে কোনটা খেতে চাই এটা আমি আইডেন্টিফাই করতে পারি না। তাহলে আমি ওই ধরনের খাবারই দিতাম। হয়তো বা গম খেতে চাই মেবি। এখন এগুলো আলাদা করে কিনে আনবো, আবার দেখবো আসলে কোনটা খেতে চাই বেশি। যদি গম খেতে চাই তাহলে ওর জন্য শুধু গম দেবো, কিন্তু এখানে সমস্যা আছে। এ যদিও বেঁচে থাকে, এ আসলে এ বাচ্চা হইলেও এই বাচ্চাকে কিন্তু খাওয়াইতে পারবে না। এর সাথে যেটি আছে সেটি মূলত অনেক বড় হয়ে গেছে এর তুলনায়, এবং মোটামুটি দেখা যায় যে ওটি ডিমে চলে আসবে কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, এখানে শরীরের মধ্যে কত খাবার আটকে আছে, এই যে দেখেন, এত খাবার এই শরীরের মধ্যে, এই চুলকাইতেও পারে না। এগুলো খাবার সব আটকে গেছে হচ্ছে, যখন আমি খাওয়াই তখন এগুলো হচ্ছে পিঠের মধ্যে আটকে আছে। দেখেন কত খাবার, আসলে এই ঠোঁট দিয়ে চুলকাইতেও পারে না এগুলো। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর লাইফে। কিন্তু আল্লাহ তাআলা কাকে কিভাবে বেঁচে রাখে পৃথিবীতে আসলে বলা মুশকিল। দেখেন, এত মানে আপনি যদি খাইতে না পারেন, আপনার শরীরে কিভাবে বৃদ্ধি পাবে বা শরীরের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা হবে, এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ। সকালবেলা দিয়ে রাখছে এর মধ্যে, দেখেন এখন খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে, কিন্তু খাইতে পারতেছে না। না, সারাদিন খাইলে মানে এর কিচ্ছু নাই, যে দেখেন শরীরে শুধু হাড্ডি সার হয়ে আছে এখন। এই হচ্ছে অবস্থা। দেখেন, সবগুলো কবুতর মুরগি যার যার মনে উড়ে বেড়াচ্ছে। এই যে এখানে এরা খাওয়া দাওয়া করছে, পানি খাচ্ছে, সব কিছু করছে, ডেইলি অ্যাক্টিভিটি একদম ঠিক আছে এদের। তো এই কবুতরটা সম্পূর্ণ আলাদা। এখন একে তুলে খাওয়াই দিয়ে রেখে দেব, পানি খাওয়ায়, আবার দুপুরবেলা একে খাওয়াবো, বুঝছেন? এ হচ্ছে ডেইলি রুটিন এখন। এর পিছনে আমার দিনে মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হয়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।